সাত সকালেই অর্জুন ছুটলেন হাসপাতালে। বিজেপি নেতা অর্জুন সিং এখন অনেকটাই কোণঠাসা। তিনি যখন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন তখন বেশ কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগে তদন্ত করেছে সিআইডি, আর সেই বিষয় নিয়েই তিনি বেশ সমস্যায় পড়েছেন। দিন দুই আগে তিনি দাবি করেছিলেন যে তাকেও শুভেন্দু অধিকারীকে বিষ দিয়ে হত্যা করা হতে পারে। সেই কথা তিনি আবার সামনে নিয়ে আসলেন। সম্প্রতি সিআইডি তাকে একটি পুরনো মামলায় জিজ্ঞাসাবাদ করে। তার আগে এই আশঙ্কার কথা জানিয়েছিলেন অর্জুন সিং। তিনি দাবি করেছিলেন রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে এই বিষ, আর এবার হাসপাতালেও ছুটলেন তিনি। গত বৃহস্পতিবার সিআইডি তলব করেছিল অর্জুন সিংকে, আর তার ঠিক দুদিন পর শনিবার সকালে হাসপাতালে যেতে দেখা গেল বিজেপি নেতাকে। এদিন সকালে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে যান তিনি। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, তার শরীরে কি তিনি কোনো বিশেষ প্রতিক্রিয়া অনুভব করেছেন? তার আশঙ্কা সিআইডি জিজ্ঞাসাবাদের সময় চেয়ার ছাড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে ওই বিষ। অর্জুন সিং জানিয়েছেন, রাশিয়ান কেমিক্যাল তার শরীরে সিআইডি প্রয়োগ করেছে কিনা সেটা জানার জন্যই এই মেডিকেল টেস্ট করাতে যাচ্ছেন তিনি। যদি কোনো বিষ তার শরীরে প্রয়োগ করা হয়ে থাকে তাহলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুধু তাকেই নয়, অর্জুন সিং এর আশঙ্কা শুভেন্দু অধিকারী ও আরও 4 জনকে একইভাবে মারার পরিকল্পনা করা হয়েছে। বাকি 4 জনের নাম বলতে চাননি তিনি। বিষয়টাকে নিতান্ত রাজনৈতিক গিমিক বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। রিপোর্টে শাশ্বতী চ্যাটার্জি, টার্গেট নিউজ, কলকাতা।